স্টুপিডটার আসার কোনো খবর নেই। কখন আসবে? আমি বাইরে যাব। ম্যাম সাহেব, আমি চলে এসেছি ম্যাম সাহেব। কিরে চাকরানির বাচ্চা চাকর, তোর আসতে এত সময় লাগলো কেন? বাড়ির কাজগুলো কে করবে? তোর বাপ? ম্যাম সাহেব, আপনার একটা কথা কই, আপনি মানে মারেন কাটেন যাই করেন, কিন্তু আমার বাজান নিলে কোনো কথা কইন না। আমার বাজান তো পৃথিবীতে নাই, অনেক আগে মরে গেছে। কি বললি ছোট লোকের বাচ্চা? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? ম্যাম সাহেব, আপনি আমার গায়ে হাত দিলেন ম্যাম সাহেব। হ্যাঁ তুলেছি, তুলেছি, বেশ করেছি। আর তুই যদি বাড়াবাড়ি করিস না তাহলে আবার তুলবো। বেশি কথা না বলে বাড়িতে অনেক কাজ কাম পড়ে আছে, সেগুলো কর যা। এই দাঁড়া, আমি বাহিরে যাব, আমার জুতোগুলো একটু পরিষ্কার করে দে। হ্যাঁ, কি হলো? তোকে তোকে কি দেখছিস? আমার জুতো পরিষ্কার কর। হয়েছে, আর মুছতে হবে না, ছাড়। আর শোন, আমি বাহিরে যাচ্ছি, এসে যেন দেখি বাড়ির সব কাজ ঠিকঠাক মতো করেছিস। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু কেউ নেই, বাবা অফিসে গিয়েছে। এই সুযোগে আবার কিছু চুরি করে বসিস না। ম্যাম সাহেব, আপনার একটা সাপ সাপ কথা কই দিতেছি। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা চোর না। এটা সবসময় মাথায় রাখবেন, আমরা চোর না। এই চুপ, স্টুপিড কোথাকার। আমার মুখে মুখে আবার তর্ক করছিস? যা, যে নিজের কাজ কর। আজকে আমি বুঝতে পারছি আমার মা হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেছে। কে এই বাড়ির কাম করতে আয়া ওকে অত্যাচার অবিচারে আমার মাটা এমন অসুস্থ হয়ে গেছে। আল্লাহ, গরিব কি কোনো জায়গায় নিস্তার নাই? গরিব কুপরিকে সবসময় অত্যাচার অবিচার। আল্লাহ, গরিব হয়ে মনে অনেক আমগো ভুল হয়ে গেছে। আমরা সবসময় অত্যাচারিত হবো। পানি দে রে বাজান। সাহেব সাহেব সাহেব, একটু দয়া করেন, আমার কয়টা টাকা দেন।